ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
মুর্শিদের সালাম দিও জিন্দা নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জঙ্গলের পশুরা বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সাফে খড়বে গোরে জামারবে হায় রে হায়, পালাইবার রাস্তা নাহি সেই জায়গায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রওজায়ে রাসূলুল্লাহর দরবারে অগণিত দরুদ ও সালাম। যেই নবী এই পৃথিবীর জমিনে আগমন না করলে আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। যেই নবী সৃষ্টির ফাউন্ডেশন, ওই কামনেওয়ালা নবীর দরবারে অগণিত দুরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুরআনুল কারীমের 30 পারার সূরা ইনশিরার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি গুনাহগারকে দু চারটি কথা বলার এবং আপনাদেরকে সেই মোতাবেক
আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে চিৎকার দিয়ে বলি আমিন। আজকের জুমায় আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের দলিল। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এটার মধ্যে কোনো সন্দেহ এবার আসেন আল্লাহর কোরআন কি বলে আমাদেরকে সেটা জানতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যে শ্রেষ্ঠ, আমার নবীর জিকিরকে যে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, সেই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সবাই আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকিরকে, আমার নবীর সম্মানকে, আমার নবীর ইজ্জতকে, আমার নবীর মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীর জিকিরকে উঁচু করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যদি আল্লাহর নবীর সম্মানকে উঁচু করে দেয়, আল্লাহর নবীর জিকিরকে উঁচু করে দেয়, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আমার নবীর মর্যাদাকে নষ্ট করা। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ নবী। তার একটা দলিল নেন, তার একটা প্রমাণ নেন। আমার প্রাণের ভাইয়েরা গো, যেই হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন ক্বালা জালাসান নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা বসে বসে আমার নবীর আলোচনা করতেছে। নবীর আলোচনা করা শেষে এরা ফাখারাজা, অতঃপর তারা বের হলো। যেমন আপনারা মসজিদে আলোচনা শুনতেছেন, আলোচনা শেষ হবে, নামাজ শেষ হবে, তারপরে আপনারা চলে যাবেন। এরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জালাসান নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ, নবীর সাহাবীরা বসে বসে কিছু আলোচনা করলেন। আলোচনা যখন শেষ হলো, আলোচনা শেষে ফাখারাজা, তারা বের হয়ে গেলেন। আলোচনা শেষ, যার যার বাড়িতে শেষে চলে যাবে। হাত্তা, এমন সময় ইযা দাআ মিনহুম, ওই সাহাবীদের মধ্যে যারা বসে বসে কথা বলেছিল তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, শুনো, সামিআহুম ইয়াতাযাক্কারুনা, একজন ডাক দিয়ে বলে, শোনো শোনো, তোমরা জানোনি, তোমরা শুনেছো কিনা, বাদুহুম ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা এত বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইব্রাহিম নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন অনেক বেশি। এখন আরেকজন ডাক দিয়ে বলতেছে, ওয়া ক্বালা আখারু, আরেকজন ডাক দিয়া বলে, না রে না, তুমি জানো না
ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আরো একজন মর্যাদাবান রাসূল আছে, তার নামটা জেনে নাও, তার নামটা হলো মূসা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বলতেছে ইব্রাহিম, আরেকজন বলতেছে মূসা আলাইহিস সালাম। এবার বলে কেন মূসা নবী এত মর্যাদাবান? বলে মূসা নবী মর্যাদাবান হলো এজন্য, কালামুহু তাকলিমান, মূসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। ইব্রাহিম নবী তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন নাই। তাহলে বোঝা যায় তার যুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে মূসা নবীর মর্যাদা অনেক, কথা বলেন, অনেক। ওয়াকাল আখারু, আরেকজন ডাক দিয়ে বলেন আরে না, তুমি জানো নি ফাঈসা কালিমাতুহুল্লাহ ওয়া রূহুহু, মূসার চাইতে আরো মর্যাদাবান একজন পয়গাম্বর আছে, যে এই পয়গাম্বরের নাম হলো ঈসা রূহুল্লাহ। কিভাবে তিনি এত মর্যাদাবান হলেন? বলে ঈসা নবীর কোনো বাবা নাই, বাবা ছাড়াও আল্লাহ সন্তান পৃথিবীর জমিনে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার প্রাণের ভাইয়েরা গো, এই কথাগুলো যখন সাহাবীদের মাঝে হচ্ছে, ওয়াকালা আখারু, আরেকজন ডাক দিয়ে বলে শুনো, ঈসা আলাইহিস সালামের চাইতে আরেকজন মর্যাদাবান রাসূল আছে, ওই রাসূলের নাম কি জানো নি? ওই রাসূলের নাম হলো আদম মুস্তাফাহুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম। ফাখরাজা আলাইহিম, আমার নবী রাহমাতাল লিল আলামিন তখন তাদের কাছে ছিলেন না, নবীজি দূর থেকে তাদের কথাগুলো শুনতেছেন। নবীজি এবার ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহি, নবীজি এবার বের হয়ে গেলেন। নবীজি বের হলা কাদ সামিতু কালামাকুম, যেই সাহাবীরা এতক্ষণ পর্যন্ত এক একজন নবী পয়গাম্বরের মর্যাদার কথা বলতেছে, নবীজি হুজরা মুবারক থেকে তাদের কাছে আসলেন। তাদের কাছে এসে নবীজি বললেন কাদ সামিতু কালামাকুম। আল্লাহর হাবিব দূরে, সাহাবায়ে কেরাম রাসূল থেকে অনেক দূরে অবস্থান করতেছে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে থেকেও সাহাবায়ে কেরাম যে দূর থেকে কথা বলতেছেন, আমার নবী সেই আওয়াজগুলো শুনতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, সাহাবীরা রে, এতক্ষণ পর্যন্ত তোমরা অন্য অন্য পয়গাম্বরদের যে সম্মানগুলোর কথা বলতেছিলা, পদমর্যাদার কথা বলতেছিলা, আমি নবী তোমাদের আলোচনাগুলো শুনেছি। আমি নবী শুনে ও আযাবাকুম, আমি নবী অত্যন্ত আশ্চর্য হইলাম। আমার নবী, আমার কাছে আশ্চর্য বোধ হলো, কেন কেন নবী গো, আপনি কেন আশ্চর্য হলেন? উম্মত হলো কার? আলোচনা করো কার? উম্মত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আলোচনা করতেছে, শ্রেষ্ঠত্বের আলোচনা করতেছে অন্যান্য পয়গাম্বরের। তো এতে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আমি একটু আশ্চর্য হলাম, বিস্মিত হলাম তোমাদের এই আলোচনাগুলো শুনে। এবার রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী তাদের উদ্দেশ্য বলতেছেন, ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া ওয়া কাযা। ও সাহাবীরা রে, তোমরা যে বলেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তোমাদের কথাটা সত্য, তোমাদের কথাটার মধ্যে কোনো ভুল নাই। আর তোমরা বলেছ ওয়া মূসা নাজিউল্লাহ, আল্লাহর পয়গাম্বর মূসা আল্লাহকে দেখেছে, এই কথাটাও সত্য। ঈসা রূহুল্লাহ,
এটাও সত্য। ওয়া হুয়া কাযালিকা ওয়া আদম মুস্তাফাহুল্লাহ, আদমকে বলেছ তোমরা আদম হলো আল্লাহর বন্ধু, সেটাও ঠিক আছে। আলা, এবার শুনে রাখো আমি নবীর মর্যাদা আল্লাহর দরবারে কতটুকু। আমার নবী বললেন ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। লা ফাখরা, আমি নবী এতে গর্ব করি না, আমার আল্লাহ যে আমাকে হাবিব বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় হলো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে একটু পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহকে বলেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার বন্ধু বানায়া নেন। আল্লাহ, আপনি আমাকে আপনার বন্ধু বানায়া নেন। আমার মনে বড় ইচ্ছা হয়, আমার মনে বড় স্বাদ হয় আপনার বন্ধু হওয়ার জন্য, কিন্তু আমার আর আপনার নবী একবার আল্লাহর বন্ধু হওয়ার জন্য বলে না। নবী আমার বলেছে, রব্বি হাবিলি উম্মতি, নবী গো, আমার গুনাহগার উম্মতের কষ্ট আমার সহ্য হয় না, আমার গুনাহগার উম্মত গুলোকে আপনি আমার হাওলা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার উম্মতের জন্য কেঁদেছে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য একবার বলেন নাই। আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীকে বন্ধু বানায়া নিলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি খোদার প্যারা রাসূল, নবী নাই যে তোমার উপমা, তোমার মতো আরশ সফর করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি এবার শুনে নাও আমার দ্বিতীয় নম্বর পদমর্যাদা আল্লাহ আমাকে কি দিয়েছে। রাসূল বলতেছেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে লেওয়ায়ে হামদ দিবে। ওই লেওয়ায়ে হামদের পতাকা আমি রাসূল বহন করব। ওই লেওয়ায়ে তাহতাহু আদমু, আমার লেওয়ায়ে হামদের নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা আমার সেই লেওয়ায়ে হামদের নিচে অবস্থান করবে। আমার নবীর মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, ফামান দুনাহু ওয়ালা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ যে আমাকে কিয়ামতের ময়দানে এই পদমর্যাদা দান করবেন, এত সম্মান দান করবেন। ওয়ালা ফখরা, আমি নবী গর্ব করতেছি না, আমি নবী অহংকার করতেছি না, বরং আমি নবী বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি।
আমার নবী আরো বলতেছে, সাহাবীরা তৃতীয় নাম্বার পদমর্যাদা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে আর কি দান করবে। আল্লাহর নবী বললেন, ওয়ানা আউয়ালু মিয়ুহাররিকু খালাকাল জান্নাতি। এ জানিয়া রাখো, আল্লাহ তাআলার যত পয়গাম্বর আছে, আল্লাহ তাআলার যত বান্দা আছে, সব বান্দাগুলো হিসাব নিকাশের পরে জান্নাতের দরজার মধ্যে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য। কিন্তু আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দিবেন না। আল্লাহ কি করবে? ফায়াফতাহুল্লাহ লি, নবী বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি মুহাম্মদের জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে। তাহলে বোঝা গেল আমার নবীর আগে আল্লাহর জান্নাতের মাঝে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী আরো একটা সুসংবাদ আমাদের জন্য দিয়েছে। রাসূল বলতেছে, ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ যখন আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবেন, আল্লাহ আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিলে আমি নবী একা একা জান্নাতে প্রবেশ করব না। ওই নবীরে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যেই নবী জান্নাতে যাওয়ার সময়ও আপনাকে আমাকে ভুলবে না, যেই নবী মিজানের পাল্লায় আমাকে আপনাকে ভুলবে না, যেই নবী ফুলসিরাতের পার যখন আমরা পার হওয়ার জন্য মুসিবতে পড়ে যাব, বিপদে পড়ে যাব, আল্লাহর হাবিব সেখানেও আমাদেরকে ভুলবে না। নবীজি বলতেছে, সব পয়গম্বররা যখন সেখানে যাবে, সবাই যখন অবস্থান করবে জান্নাতের দরজার কাছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার জন্য জান্নাতের দরজা যখন খুলে দিবে, ফায়ুদখিলুনিহা ওয়া মাআনিল ফুকারাইল মুমিনিন, আমি নবী আমার যে গরিব উম্মতেরা আছে, আমার যে আশিকেরা আছে, আমার যে প্রেমিকেরা আছে, আমার ওই প্রেমিক উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। রাসূল সেখানেও উম্মতকে ভুলবেন না। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাসূল ওই মুহূর্তে উম্মতদেরকে ভুলবে না, বরং রাসূল বলতেছে, ফায়ুদখিলুনিহা, আমি রাসূল আমার যেই উম্মত রয়েছে, ওয়া মা ইয়া ফুকারিউল মুমিনিন, আমার এই গরিব অসহায় উম্মতদেরকে নিয়েই আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় রাসূল সেদিনও আমাদেরকে ভুলবে না। আমরাও এই মাস ঈদ মিলাদুন নবীর মাস, আমরা রাসূলকে ভুলতে চাই না, রাসূলকে ভোলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কিয়াম প্রাণ ভরে পড়তে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদা দেখেন কত। এভাবে আরেকটা হাদিস নেন, যে হাদিসটা এসেছে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে। তিরমিজি শরীফের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহর হাবিবকে এখানে আল্লাহ তাআলা যে গুণগুলো দিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেওয়ায়ে হামদের অধিকারী করবেন হাশরের ময়দানে। তৃতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশের ক্ষমতা আল্লাহ দান করবেন। চতুর্থ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসূলের এই চারটা পদমর্যাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে এই চারটা বৈশিষ্ট্য দান করবেন, চারটা নেয়ামত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো, আমার নবী কেমন শ্রেষ্ঠ দেখেন, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী কেমন শ্রেষ্ঠ নবী, তার প্রমাণ নেওয়ার জন্য আপনাকে আরো একটু শুনতে হবে। সেটা হলো
আমার নবী এমন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীও বলেছে আল্লাহর কাছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমার পয়গাম্বরি দরকার নাই, আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও, জোরে কোন সুবহানাল্লাহ। তার দলিল হলো, তার প্রমাণ হলো কেন আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম এই কথা বললেন। মাররা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম একদা আলাল জাবালি, একটা পাহাড়ের মধ্যে উঠেছেন। তিনি পাহাড়ের মধ্যে উঠার পরে ফারা ফিহি সাখরাতান বাইদাই, পাহাড়ের মধ্যে উঠে দেখতেছেন সেখানে একটা সাদা রঙের গম্বুজ। সাদা রঙের গম্বুজটা দেখে আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম ফাতাফা বিহা ঈসা, তিনি ওই গম্বুজটার চারপাশে ঘুরলেন। ঘুরে ঘুরে ঈসা নবী দেখতেছে, আরে পাহাড়ের উপরে এত সুন্দর সাদা একটা গম্বুজ, এটাকে এত সুন্দর দেখা যায়। আল্লাহর পয়গাম্বর এই সৌন্দর্য উপভোগ করার জন্য চারপাশে শুধু ঘুরতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম ঘুরতেছেন, আমার আল্লাহ দেখতেছে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? শুধু আল্লাহ বাহ্যিক দিকটা দেখেন না, অন্তরের ভিতরে ঈসা নবীর কি হইতেছে সেটাও আমার আল্লাহ দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে আর মনে মনে ওয়াতাআজ্জাবা, আশ্চর্য হইতেছে, আরে আল্লাহ তাআলা এত বড় পাহাড়ের উপরে আবার সাদা রঙের এত সুন্দর গম্বুজ তৈরি করলেন, এত আশ্চর্য জিনিস। মিনহা, এবার আল্লাহ তাআলা ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, জানায়া দিলেন, ঈসা তুমি কি এর চাইতে আরো আশ্চর্য জিনিস দেখতে চাও কিনা? বললেন, আতুরিদু আইয়ুবায়ানা লাকা আযাবাকা মিম্মা রাআইতা। ও ঈসা আলাইহিস সালাম, তুমি যে এই আশ্চর্য জিনিস দেখেছো, এই আশ্চর্য জিনিসের চাইতে আরো বেশি আশ্চর্য জিনিস আমি আল্লাহর কাছে আছে, তুমি কি সেটা দেখতে চাও কিনা? ক্বালা, ঈসা আলাইহিস সালাম বলেন, নাআম আল্লাহ, হ্যাঁ ওটা দেখতে পাইলে তো আমার আরো ভালো হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু দেখেই ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহ বলতেছে আরো আশ্চর্য জিনিস আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঈসা তুমি কি ওই আশ্চর্য জিনিসটা দেখতে চাও কি চাও না? তিনি বললেন, না আল্লাহ গো, দেখতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ফানফালাকাতা সাখরাতু, এই যে গম্বুজটাকে ফাটায়া দিলেন। গম্বুজটা যখন ফেটে যায়, আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম দেখতেছে আন রাজুলিন, ওই গম্বুজের ভিতরে একজন মানুষ দেখা যায়। ওই মানুষটা কি করতেছে? ইয়াদিহি, তার হাতের মধ্যে উকাজাতুন সাখরাউ ওয়া ইনদাহু শাজারাতুন, তার হাতের মধ্যে একটা সবুজ লাঠি এবং তার পাশে একটা আঙ্গুর গাছ দেখা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যায়, আল্লাহ এই গম্বুজের ভিতর আবার একজন মানুষ কিভাবে বাস করে? আবার সেখানে একটা গাছও দেখা যায়। এবার ওই লোকটা বলতেছে, উনি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, জানিয়া রাখেন, ফাকালা হাযা রিজকুন, আপনি যে এই সবুজ বৃক্ষটা দেখতেছেন, পাশে আঙ্গুর গাছটা দেখতেছেন, এই আঙ্গুর গাছটার আঙ্গুরটা হচ্ছে আমার রিজিক, জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোনো কিছু করার প্রয়োজন হয় না, আমি শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। আর আল্লাহ তাআলা এত বড় রিজিক দাতা, তিনি আমার রিজিকের ব্যবস্থার জন্য
এই গম্বুজের ভিতরে একটা আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সাজারাতুন ইনাবা, ইনাবা মানে হলো আঙ্গুর। বলতেছে একটা আঙ্গুর গাছ, এটার থেকে আমি আঙ্গুর ফল খাই আর আল্লাহর ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে, তাই নাকি? প্রত্যেকদিন আমি এখান থেকে রিজিক খেয়ে খেয়ে আমার জীবন ধারণ করে। ফাকালা কাম তা'বুদুল্লাহ, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কাম তা'বুদুল্লাহ, আপনি এখানে কতদিন পর্যন্ত এইভাবে আল্লাহর ইবাদত করতেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, জানিয়া রাখেন, হাযাল হাজরি ফাকালা মুনজু আরবাঈ মায়াতান সানাতি, 1 বছর নয়, 2 বছর নয়, এই পাহাড়ের উপরে এই যে সবুজ গম্বুজ, গম্বুজের ভেতরে আমি 400 বছর যাবত আল্লাহর ইবাদত করতেছি। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 400 বছর পর্যন্ত এরকম হায়াতের মানুষ পাওয়া এখন খুবই দুষ্কর্য। তাহলে বোঝা যায় ওই নবীর উম্মতেরা হায়াতও বেশি পেয়েছেন, আমলও বেশি করেছেন, কিন্তু আমাদের হায়াত কম। এই অল্প হায়াতে আমাদেরকে কিছু সূত্র দিয়ে দিয়েছে, ওই সূত্র মোতাবেক যদি আমরা কাজ করি তাহলে তাদের চাইতে বেশি সওয়াব পেয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন উনি 400 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে ইবাদত করতেছেন আর আঙ্গুর ফলের আঙ্গুর খেয়ে খেয়ে জীবন ধারণ করতেছেন, ওনার কোনো চিন্তা নাই, ওনার কোনো টেনশন নাই। উনি আল্লাহর দেওয়া রিজিক আঙ্গুর ভক্ষণ করে আর আল্লাহর ইবাদত করে। এবার ঈসা আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি, আল্লাহ গো, মা আযান্নু আন্নাকা খালাকতা খালকান আফদালা মিনহু, আল্লাহ গো, আপনি তো আসমানকে সৃষ্টি করেছেন, আল্লাহ গো, আপনি তো জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ গো, আপনি তো চন্দ্রকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি তো সূর্যকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন কে? কথা বলেন, কে? আয় আল্লাহ, আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি কে? আমি একটু জানতে চাই। লোকটা 400 বছর পর্যন্ত এই জায়গায় একাধারে আপনার ইবাদত করেছে, এই লোকটাই মনে হয় শ্রেষ্ঠ সৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হযরত ঈসা আলাইহিস সালামের ধারণা, আমাদেরও ধারণা হতে পারে। যেই লোকটা 400 বছর পর্যন্ত অন্য কোনো কাজ নাই, শুধু আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে আর আল্লাহর ইবাদত করে, এত ইবাদত করার পরেও আমার প্রাণের ভাইরা, তিনি যেই মাকামে পৌঁছেছেন, যেই শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, না 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 ঈসা, জানিয়া রাখো রে, এই লোকটার চাইতেও আরো শ্রেষ্ঠ সৃষ্টি আমার আছে। আল্লাহ গো, জানতে চাই তারা কে? আমার প্রাণের মায়েরা, আমার আল্লাহ জানায়া দিলেন, মান সাল্লা লাইলাতা নিসফি মিন শাবান মিন উম্মতি মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদির মধ্যে যেই লোকগুলো শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, শবে বরাতের রাত্রে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই 2 রাকাত নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তি আমার নবীর উম্মত হওয়ার কারণে এই লোকটার চাইতে আরো বেশি মর্যাদাবান হয়ে যাবে। আল্লাহু আকবার। হাদিসে বলেছে, মিন উম্মতি, আল্লাহর হাবিবের উম্মতের এত মর্যাদা। তো যদি আমার প্রিয় নবীর উম্মতের মর্যাদা এত বেশি হয়, ওই নবীর মর্যাদা বেশি না কম?
কথা বলেন বেশি না কম? আবার আল্লাহ যখন বললেন মিন উম্মতি মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদির মর্যাদাটা এত বেশি হবে, রাকাতাইনে ফাহুয়া আফদালু মিন ইবাদাতি, এই লোকটার 400 বছর ইবাদত করে যেই ফায়দা হয়েছে, যেই সওয়াব অর্জন করেছে, উম্মতে মুহাম্মাদি এক রাতে সেই মর্যাদা পেয়ে যাবে। ফাকালা ঈসা, এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে লাইতানি আল্লাহ, হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ গো আপনার কাছে আমার প্রার্থনা, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার বিনয়, আল্লাহ গো আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ও ঈসা আলাইহিস সালাম, তোমারে আমার পয়গাম্বর বানাইলাম, এরপরে আবার তোমার আর কিসের আবদার থাকতে পারে? ডাক দিয়া বলে আল্লাহ লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ গো আমার পয়গাম্বরের প্রয়োজন নাই, মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ গো আমাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত বানায়া নেন, আমি আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আখিরি জামানার নবীর উম্মত যদি হওয়া যায় তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে, রাসূলের সাথে আগে জান্নাতে যাওয়া যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নিলেন। এজন্য সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম এখন চতুর্থ আসমানে আছেন, তিনি সেখানে অবস্থান করতেছেন। তিনি আবার কিয়ামতের আগে আসবেন, এসে এই দুনিয়ার মধ্যে উনি রাজত্ব করবেন 40 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পয়গাম্বর হয়ে নয়, রাসূল হয়ে নয়, নবী হয়ে নয়, আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম আবার জমিনের মধ্যে আগমন করবেন, আমার আর আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, সেই রসুলের উম্মত আমরা, সেই রসুলের উম্মত অনুসারী হচ্ছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা দিয়েছেন, সেই সম্মান দিয়েছেন। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ হয়েছেন তারও একটা কারণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আসলেন সবার পরে, অথচ আল্লাহ তাআলা তিনাকে সম্মান দিলেন যারা আগে আসছে তাদের চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন? সেটার কারণটা হলো আমার নবী এই শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, প্রাণের নবী, আল্লাহ তাআলা আলমে আরোহার মাঝে, রুহের জগতের মাঝে সমস্ত রুহগুলোকে একসাথ করলেন। সমস্ত রুহগুলোকে একসাথ করে ডাক দিয়ে বললেন, বলো তো দেখি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব কিনা? আমি কি তোমাদের আল্লাহ কিনা? সমস্ত নবী রাসূলদের রূহগুলো সেখানে ছিল, আমাদের রূহগুলো সেখানে ছিল। সব রূহগুলো কোনো কথা বলে নাই। সর্বপ্রথম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমার রব বা প্রভু। এজন্য আল্লাহ তাআলা, মুহাম্মদ আপনি যে সব নবী রাসূলরা সেখানে আছে, কেউ আলাস্তু বিরাব্বিকুম বলার পরে ক্বালু বালা বলে নাই। সর্বপ্রথম যেহেতু আপনি বলেছেন, এজন্য আমি আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিলাম তাদের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শ্রেষ্ঠ নবী দেখেন, আমার প্রাণের নবীর কেমন মর্যাদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরে পাঠানোর পরে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? তো আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে জান্নাতে যখন দিলেন, সেখানে বললেন এই জান্নাতের মধ্যে যত ফল আছে সব খাবা, কিন্তু গন্ধম ফল খাওয়া যাবে। তিনি যেইভাবে হোক গন্ধম ফল খেলেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে
আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বুঝতে পারি না বুঝে আমি গন্ধম ফল ভক্ষণ করেছি, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে হযরতে আদম আলাইহিস সালাম 1 বছর নয় 2 বছর নয় 350 বছর আল্লাহর দরবারে কাঁদলেন। হাদিস শরীফে দেখি আদম আলাইহিস সালাম কান্না করতে করতে আদম আলাইহিস সালামের চোখের পাশ দিয়ে ড্রেনের মতো গর্ত হয়ে গেছে, কিন্তু আমার প্রাণের ভাইয়েরা তখনও তিনি ক্ষমা পান নাই। 350 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি একটা কাজ করি, সেটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তিনি যখন আল্লাহ তাআলাকে এই রূহ সঞ্চালন করা হলো, সঞ্চালন করে তিনি আল্লাহ তাআলার দিকে যখন তাকাচ্ছেন আরশ আজিমে সেখানে দেখেছেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 350 বছর কান্না করার পরে এবার আদম আলাইহিস সালাম বুঝলো হায় রে 350 বছর কাঁদলাম কিন্তু আমার আল্লাহ আমাকে ক্ষমা করলো না, তাহলে একটা কাজ করি, ওই যে রূহ পাওয়ার পরে আমি মাথা উঠাইয়া আরশ আজিমের মধ্যে দেখলাম আল্লাহর নামের সাথে আরেকটা নাম দেখা যায়, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে ডেকে বলে আল্লাহ আখিরি নবীর উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া করতে দেরি আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করতে দেরি করে নাই, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে ও আদম এই নাম তুমি কোত্থেকে দেখলা, এই নাম তুমি কোথায়, এই নামের অনুসন্ধান তুমি কোথায় পেলা? ডাক দিয়ে বলে আল্লাহ আপনি যখন আমার ভিতরে রূহুর সঞ্চালন করেছিলেন আমি রূহ প্রাপ্ত হইয়া সর্বপ্রথম আমার আরশ আজিমের দিকে যখন তাকাইলাম আরশ আজিমের মধ্যে তাকাইয়া দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদের নাম, আমি চিন্তা করলাম এটা কোনো সাধারণ নাম হবে না, এটা কোনো সাধারণ পয়গম্বরের নাম নয়, এটা কোনো সাধারণ রসুলের নাম নয়, যেই নামটা আপনার নামের পরে শোভা পেয়েছে। এই জন্য আমি চিন্তা করলাম ওই নামের উসিলা দিলে হয়তো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এই জন্য আমি ওই নামের উসিলা দিলাম। আমার আল্লাহ জানায়া দেয় আদম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যদি আমি না বানাইতাম আদম রে আমি তোমাকেও বানাইতাম না। তাহলে বুঝা গেল আমার নবী হলেন সৃষ্টির ফাউন্ডেশন। আমার নবীকে যদি সৃষ্টি করা না হতো আল্লাহ তাআলা পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। দলিল হাদিসে কুরসির মধ্যে ঘোষণা হচ্ছে লাউলা মা খালাকতুল আফলাক, হাবিব আমি যদি আপনাকে না বানাইতাম তাহলে আমি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। শুধু তাই নয় গো ও রাসূল জানিয়া রাখেন আপনাকে যদি আমি না বানাইতাম আপনি যদি সৃষ্টি না হতেন আমি আল্লাহ প্রকাশ হইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে গিয়েছেন আপনার কারণে অন্যান্য পয়গম্বর সহ তাম সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি, রসুলদেরকে বানিয়েছি, আর তারা গিয়ে পৃথিবীর জমিনের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে রসুল আপনার সৃষ্টির মাধ্যমে আমি আল্লাহর প্রকাশ ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জঙ্গলার পশুরা বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি চিনলো মাসে চিনলো চিনলো বনের হরিণী উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি বৃষ্টির পানির ফোটায় ফোটায় সকল গাছের গোটায় গোটায় কর জিকির ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله على وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা নবী দয়াময় মুদর লাগিয়া নবী প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আরবের দাতরি হালিমা সন্তানের জন্য আসিয়া আপনাকে ইয়তীম পাইয়া নিলেন যে বুকে টানিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كامبا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে পাক কালাম ফাতিহা শরীফ পড়ুন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم على سيدنا محمد وسيلة إليك وآله وسلم মিলাদ শরীফ আয়োজন করেছেন মরহুম বাবুল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে। ওনার জন্য সকলে প্রাণ খুলে দোয়া করবেন। সকলে জাহিরি হাতের সাথে দিলের হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। হতে পারে এই মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, জীবনের শেষ মুনাজাত মনে করে বিশ্বনী জামানার মহাতাবস কেবলা জানা হুজুরের কদম মোবারক বুকে জড়ায়া ধরে আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদু এই ঈদে মিলাদুন নবীর চাঁদে আল্লাহ রবিউল আউয়ালের চাঁদে প্রথম জুমায় তোমার নবীর শানে প্রাণ খুলে মন ভরে এক খতম মিলাদ শরীফ আদায় করলাম। আয় আল্লাহ পাক কালাম ফাতিহা শরীফ আদায় করলাম। এগুলোর ভুলগুলোতে ক্ষমা করো, কবুল করো, কবুল করে কামলেওয়ালা নবীর রওজা মুবারকে নজর বোঝায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছায়া দাও। নবীজির আলা আওলাদ আলা সাহাবা জাজ মুতাহারাত খোলাফায়ে রাশিদিন, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, জামিউল আম্বিয়া তিনাদের যত উম্মতগণ, জামিউল আউলিয়া তিনাদের যত মুরিদগণ, যে যেখানে মাজার পেতে ঘুমায়া আছে প্রত্যেকের মাজারে নজর বুঝায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছা দাও আমাদের এই তরিকার ইমাম শায়খ মসির হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি সাহেবা রাহমাতুল্লাহি আলাইহা, তিনার চার পুত্র খাজাইনা রহমত, তিনাদের নিসবতে যত পীর ওলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে মাজার বেঁধে ঘুমায় আছে প্রত্যেকের মাজারে নজর বোঝায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছায়া দাও। ওই না পাবনা জেলার এনায়েতপুরে আমাদের দাদু হুজুর ঘুমায় আছে, দাদু হুজুরের সোনার মাজার নজর বুঝায়া দাও। আল্লাহ পৃথিবীতে কত পীর দেখলাম, কিবলা জানের মতো মুরিদ দরদি এমন পীর আর দেখি না, যিনি সারাটি জীবন মুরিদি মুরিদি বলে কেঁদে কেঁদে সোনার শরীর কঙ্কার সার করল, যিনি সব সইতে পারত মুরিদের চোখের পানি সইতে পারত না।
আমাদের চোখে যদি পানি দেখতো, হুজুর ডেকে ডেকে বলতো, বাবা তোমরাই যদি কাঁদবা তাহলে আল্লাহ তাআলা কেন আমারে বাঁচায়া রাখলো? আজকের এই 2 ফোঁটা চোখের পানি, নজর, হৃদয়ে ভরা ভালোবাসা, আমাদের কাকুতি মিনতি, আমাদের আকা, আমাদের সাহেব আল্লামা খাজা বাবা ফরিদে ফরিদ কুদ্দুসের রাহুল আজিজের নূরের হুজরায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কিবলা জান হুজুরের রেখে যাওয়া আধ্যাত্মিক আমানত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি, আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দেদি, খাজা মিয়া চাচা জান মুজাদ্দেদি, খাজা মেজু চাচা জান মুজাদ্দেদি সহ খাজা পরিবারকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করে দাও। এই মসজিদের সম্মানিত মোতায়েল্লি আলহাজ কামাল হোসেন খান সাহেবের সহ সকল মুসল্লিয়ানে কেরামকে দীর্ঘ নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন, এই মিলাদুন নবীর জন্য আল্লাহ যারা দান করেছে সকলের দানের হাদিয়া দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, এই দানের উসিলায় আমাদেরকে দয়াল নবীর আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আজকে মিলাদ শরীফের আয়োজন করেছে আল্লাহ মরহুম বাবুল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে, আয় আল্লাহ দয়া করে মরহুম বাবুল ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাকায়া দেখো, মা হারা এতিমেরা কান্দে, বাবা হারা এতিমেরা কান্দে, যার চোখের পানি তোমার কাছে মায়া লাগে, দরদ লাগে, ওই চোখের পানির উসিলায় আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ, আমাদের সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন। রব্বুল আলামিন, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে অবারিত বরকত দান করে দিয়ে, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে যাব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য এসে যাবে, আমাদের সকলের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।